This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের দিকে নজর রাখবো, কারণ সেখানে হিন্দুদের উপর আরো দমন পীড়ন নীতি। চিন্ময় প্রভুদের এবার আর্থিকভাবে কোণঠাসা করার কৌশল। চিন্ময় প্রভুর ব্যাংক লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে। চিন্ময় কৃষ্ণ প্রভু চক্ষুশূল হলেন কি করে? তার সঙ্গে ইউনূস সরকারের কেন সংঘাত? এই বাংলাদেশের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে আমাদের একটু বিধানসভার দিকে নজর রাখতে হবে। তার কারণটা বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে তার প্রভাব এবার বিধানসভায় এসে পড়লো। সেই ছবিটা দেখাতে চাইবো। বিজেপির বিধায়করা বিধানসভায় প্রতিবাদ দেখাচ্ছেন। বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচারটা নিয়ে এর আগে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিস ঘেরাও হয় তারা এবং সেখানে ডেপুটেশন জমা দেয়, আর এবার সরাসরি প্রভাব পড়লো বিধানসভায়। আমি এই মুহূর্তে আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, শুধু বাংলাদেশ নয়, এই রাজ্যের সাম্প্রতিক বেশ কিছু ঘটনার কথাও কিন্তু আজকে শুভেন্দু অধিকারীরা তারা অধিবেশন কক্ষে তুলে ধরেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তারা জবাব দাবি করেন। তবে তারা যে মন্ত্রী প্রস্তাব আনতে চেয়েছিলেন সেই মন্ত্রী প্রস্তাব স্পিকার খারিজ করে দেন। সেই মন্ত্রী প্রস্তাব উত্থাপন করারই সুযোগ পাননি শুভেন্দু অধিকারীরা এবং তারপরে বিধানসভায় তারা স্লোগান দিতে থাকেন, হিন্দু বিরোধী সরকার, হিন্দুরা এক হোক। এবং খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিকেও তারা সামনে আনার চেষ্টা করেছেন এবং তাদের বক্তব্য যে এখানেই বিধানসভাতেই এটা স্পষ্ট হলো যে সরকার এই সমস্ত বিষয় নিয়ে যেখানে ধর্মাচরণের কথা সংবিধান বলছে সেই ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে বিধানসভায় কথা বলারও সুযোগ তারা পাচ্ছেন না। এভাবেই গণতন্ত্রকে চেপে ধরা হচ্ছে এবং তার প্রতিবাদ জানিয়ে তারা ওয়াকআউট যেমন করে, তার পাশাপাশি বিধানসভার যে 2 নম্বর গেট রয়েছে সেই গেটে গিয়েও বিক্ষোভ দেখান। এই মুহূর্তে বিধানসভার মধ্যে তারা নিজেদের মধ্যে বৈঠকও করছেন পরবর্তী রণকৌশল নিয়ে। ধন্যবাদ প্রদীপ্ত।